বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে আর একটি আচারের ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের আচারের তালিকায় থাকছে আমের আচার। এখন তো সিজনাল দেখতেই পাচ্ছেন, আম অনেক উঠেছে। এই যে দেখুন, আমগুলো আমি এইভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি, বিভিন্ন মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি এখন আমগুলো আচার বানিয়ে ফেলবো। আচারের ভিতরে শুকনা মরিচ তেলে ওইটা টুকরা টুকরা করে দিলে আচারের ফ্লেভারটা আরও বেশি আসে। আমি আসলে সেই টেকনিকটাই সবসময় ইউজ করে থাকি। আপনারা যারা প্রতিনিয়ত আমার সাথে আছেন, আমার ভিডিওগুলো কষ্ট করে দেখছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আপনারা সবসময় আমাকে এই প্ল্যাটফর্মে সাপোর্ট করে দেন। আসলে অনলাইন জগতে সাপোর্ট না করলে পরে কোনো কর্মী কাজ করা সম্ভব না। আর আমি সেই সাপোর্টটা আপনাদের থেকে পেয়ে যাচ্ছি বরাবরই। আপনারা যারা আচার পছন্দ করেন, দোকানের আচার খেতে ভালো লাগে না, দোকানের আচার আসলে ভালোই না তেমন একটা, বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানায়। আর আমি হোমমেড আচার তৈরি করে থাকি মূলত অনেক যত্ন সহকারে। আমগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে সেগুলো সুন্দর করে ধুয়ে মুছে তারপরে কেটে, সোজা কথা এটা হাইজেনিক মেনটেন করে থাকি। আপনারা প্রতিনিয়ত যারা আচার খান, আচার পছন্দ করেন, তারা আমার মিশকাত মারিয়া মাঠে আচারের অর্ডার করে ফেলুন। এখন আমার কাছে বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। আমের আচার তো আছেই, আমের পাশাপাশি বোম্বাই মরিচের আচার, তেঁতুলের আচার, রসুনের আচার, তারপরে বড়ইর আচার, বড়ই তেঁতুল মিক্সড আচার। তাছাড়া সিজনাল আমি আরও আচার করে থাকি, যেমন আমড়ার আচার, কদবেলের আচার, জলপাইয়ের আচার, আলু বখরার আচার আমি করে থাকি। আপনারা এই আচারগুলো আমার থেকে নিতে পারেন নিঃসন্দেহে। আসলে এই মিশকাত মারিয়া মাঠ সম্পর্কে কি বলবো। মিশকাত মারিয়া মাঠের অনার হচ্ছে আমি জাহানারা খাতুন। মিশকাত মারিয়া মাঠ আমি নিজেই পরিচালনা করে থাকি। আমি আমার কাজকর্ম সেরে পাশাপাশি আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি, যাতে জীবনে সফলতা পাই। আর সেই সফলতা আপনারা আমাকে এনে দিতে পারেন, আপনারা আমাকে সাহায্য করতে পারেন, আচার নিতে পারেন। আসলে আমার বানানো আচার না খেলে আপনারা বুঝবেন না যে আচার কতটা সুন্দর এবং সুস্বাদু এবং সুঘ্রাণ। আচার দেখলেই আসলে লোভ লাগে, আচারটা আসলে লোভনীয়। আপনারা দেরি না করে আচারের অর্ডার করে ফেলতে পারেন এবং প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন, তারা আমার কমেন্ট বক্সে সুন্দর মন্তব্য করে যাবেন। কারণ আপনাদের সুন্দর মন্তব্য আমি সবসময় অনুপ্রাণিত হই এবং আমার কাজের ইস্পাহারগুলো বেড়ে যায়। এই তো আমার মরিচ দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এখন আচারগুলো আবার নেড়ে চেড়ে দিব। এভাবে নাড়তে নাড়তে আমার আচার তৈরি হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আসলেই আমি পাতিলে দিয়েছি, আমার অনেকগুলো আচারের অর্ডার আছে, তো এই জন্য আমি আসলে দেখাতে পাচ্ছি না। আমার পাতিলটা আসলে ছোট না, এখানে মিনিমাম 5-6 কেজির বেশি আচার হবে। আশা করছি আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও, এবং আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর মন্তব্য করবেন। আপনাদের সুন্দর মন্তব্য একান্তভাবেই কামনা করি। আপনারা খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে আমি পথ চলতে চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।